আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসন্ন রমজানুল মুবারক উপলক্ষে সালাতুত তারাবিহ এর গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তারাবিহ শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে রেস্ট বা রিল্যাক্স। এই নামাজ ধীরে ধীরে প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে আদায় করা হয় বলে একে তারাবিহ সালাত বলে অভিহিত করা হয়। হিজরি ক্যালেন্ডার চন্দ্রের সাথে সম্পৃক্ত। আমরা যে ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করি তা সূর্যের সাথে সম্পৃক্ত, আর এই সোলার ক্যালেন্ডার অনুসারে রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যায়। অপরদিকে হিজরি ক্যালেন্ডার চন্দ্রের সাথে সম্পৃক্ত হওয়ায় সূর্যাস্তের পরেই তারিখ গণনা শুরু হয়। তাই রমজানের চাঁদ দেখার ওই রাতেই সালাতুত তারাবিহ আদায় করা হয়। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাহরু তিসউ আশরুনা লাইলাতান ফালা তাসুমু হাত্তা তারাহু ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা সালাসিন। অর্থাৎ রমজান মাস 29 রাত বিশিষ্ট, আর তোমরা চাঁদ না দেখে সিয়াম শুরু করবে না। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা চাঁদ না দেখলে সেটি 30 দিন পূর্ণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সালাতুত তারাবিহ 3 দিন জামাতে আদায় করেছেন। যেমনটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করার জন্য তিনি মসজিদে উপস্থিত হলেন এবং কিছু সংখ্যক সাহাবা তার সাথে জামাতে অংশগ্রহণ করলেন এবং পরদিন সকালবেলা তারা অন্য সাহাবাদের সাথে সেটা আলোচনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাতে যখন তারাবিহ সালাতে উপস্থিত হলেন তখন অধিক সংখ্যক সাহাবী উপস্থিত হয় এবং তারাবিহ সালাত আদায় করে, এবং তৃতীয় রাতে পূর্বের তুলনায় অধিক সংখ্যক সাহাবা জামাতে উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সালাতুত তারাবিহ জামাতে আদায় করলেন এবং চতুর্থ রাতে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন, কিন্তু তিনি বাসায় অবস্থান করলেন। তিনি অতঃপর ফজরের সালাতে বের হলেন। ফজরের সালাত আদায় করে সাহাবাদের উদ্দেশ্যে তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে তিনি বললেন, আমি দেখেছি তোমরা রাতে উপস্থিত হয়েছ, কিন্তু আমি বের হইনি, কারণ আমি ভয় করি এই সালাত তোমাদের উপরে ফরজ হয়ে গেলে তোমরা এটি আদায় করতে পারবে না। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে নতুন করে সালাতুত তারাবিহ জামাতে আদায় শুরু হয়। তিনি একদিন মসজিদে নববীতে উপস্থিত হলেন এবং দেখলেন সাহাবায়ে কেরাম একাকী অথবা বিভিন্ন খণ্ডদলে বিভক্ত হয়ে সালাতুত তারাবিহ আদায় করছে। তখন তিনি উবাই ইবনে কাবকে ইমাম নিযুক্ত করে তারাবিহ সালাত পুনরায় জামাতে চালু করে। নামাজের হেলথ বেনিফিট অনেক, বিশেষত তারাবিহ সালাতের মাধ্যমে ডায়াবেটিস পেশেন্টদের হার্ট এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে। তারাবিহ সালাত ক্যালোরি বার্ন করে কিন্তু ক্ষুধা সৃষ্টি করে না। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক ডক্টর হার্বার্ট বেনজিনের মতে তারাবিহ সালাতে বারবার ওঠা বসার মাধ্যমে শরীরে রিল্যাক্সেশন রেসপন্স তৈরি হয়। ফলশ্রুতিতে মানসিক প্রশান্তির পাশাপাশি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ হার্টজনিত সকল ধরনের ডিজিজ হ্রাস পায়। তারাবিহ সালাতে দীর্ঘ শান্ত পরিবেশে শরীরের অভ্যন্তরে বেটা এন্ডোফেন সহ বিভিন্ন উপাদান নিঃসৃত হয়। ফলশ্রুতিতে বিভিন্ন ব্যথাজনিত ডিজিজ থেকে আরোগ্য লাভ করা যায়। করোনার এই প্রাদুর্ভাবকালীন সময়ে বাসায় একাকী অথবা জামাতে তারাবিহ সালাত আদায় করতে পারবেন। কোনো পুরুষ ব্যক্তি সালাতে ইমামতি করবেন এবং অন্য পুরুষ সদস্য তার পিছনে দাঁড়াবেন এবং সর্বশেষ মহিলা সদস্যগণ জামাতে দণ্ডায়মান হবেন। খতম তারাবির মাধ্যমে গোটা কোরআন শ্রবণ করার একটি সুযোগ করে দেওয়া হয়। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, মান ইস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূর, অর্থাৎ যে আল্লাহর একটি আয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে তার কিয়ামতের দিন এটি নূরে পরিণত হবে। তবে হাফেজে কোরআন পাওয়া না গেলে আপনার জন্য কোরআনের যেই অংশ সহজ মনে হবে সেই অংশ তিলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করতে পারবেন। তারাবির ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি রমাদানা মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজানে রাতের সালাতের জন্য দণ্ডায়মান হবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তারাবির নামাজ স্পিরিচুয়াল, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ডেভেলপমেন্টে অসামান্য ভূমিকা পালন করে। জুমার সালাতে মুসলমানগণ সপ্তাহে একদিন একত্রিত হয়, কিন্তু তারাবিহ সালাতের মাধ্যমে মুসলমানগণ
প্রতিদিন রাতে একত্রিত হন, যার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। এই রমজানে রোজা রাখার পাশাপাশি আমরা যেন ছোট বড় সকল অন্যায় থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখি। এই রমজানের যথাযথ হক যেন আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।